হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, হ্যালো। আজকে আমরা চলে আসলাম, হাজার হাজার হকাররা কিন্তু বেকারত্ব অবস্থায় বয়ে রয়েছে। এই দেখেন, ফুটপাত একদম নিখুঁতভাবে উচ্ছেদ করছে। হ্যাঁ, এত কষ্ট করলাম আজকে এই যে একটা পরিণতি আমাদের, এই যে ফুটপাত উচ্ছেদের অভিযান চালাইতেছে আমাদের এই জায়গাটায় হকাররা। এক একটা দোকানে ভাই 5 জন 7 জন 10 জন করে লোক একদম অসহায় করছে ভাই। আর এই যে মালিক সহ ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে গেছে। কথা বলেন বড় ভাই, ফ্যামিলিগুলির কি অবস্থা কোন ভাই? ধ্বংস হয়ে গেছে। কেমনে চলবো, কেমনে খাইবো, কিস্তি আছে, বড় ভাড়া আছে, মানুষ চলবো কেমনে, খাইবো দাদা সদাই কেমনে করবে? আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের দিকে চায় তো আল্লাহর মতে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সুন্দর চলতে পারি। নতুন দেশ, নতুন প্রধানমন্ত্রী আমরা কি চাই বলেন? কি চান প্রধানমন্ত্রী? শান্তি চাই। তারেক রহমানের কাছে কি চান আপনি? শান্তি চাই, সুন্দর মতন করে আমরা নিজের ব্যবসা করে খাইতে চাই। আমরা তারেক স্যারের কাছে অনুরোধ জানাইলাম, আমরা হকাররা যাতে শান্তিপূর্ণভাবে রাস্তার মাঝখানে যারা বসে তাদের উচ্ছেদ করে দেব। আমরা উপরে এবং ভিতরে, আমরা হলো লিঙ্ক রোডের ভিতর সাইডে, এই যে সাইডটা দেখতেছেন বিশাল বড় রাস্তার সাইড দিয়ে আমরা দোকানদারি করি। আমরা কেউ কোনো ক্ষতি করি না। আর আমরা থাকুনে ছিনতাইকারী, চাঁদা, বিভিন্ন ভয় ঝামেলা এগুলো কিচ্ছু হয় না। আমরা থাকুনি ভাই, আমরা সবসময় রাস্তায় থাকি যাতে ছিনতাই হয় না। সবসময় সবাই সহায়তা করি, আর কম পয়সায় আমরা জিনিসপত্রগুলি বিক্রি করে থাকি। সরকারের সহযোগিতা করি, সরকারের সবসময় আমরা সহায়তা করি, আর সরকারের পাশে থাকি। আমরা হাজার হাজার লোক ভাই, আমরা এই যে মিছিল মিটিং করি, এই আমরা করি ভাই হকাররা। কিন্তু আজকে আমরা হকাররা এত কষ্ট করার পরও ভাই আজকে আমরা একদম অসহায় হয়ে পড়ছি। হ্যাঁ, আজকে ঘরে বাজার নাই, সদাই নাই, বিভিন্ন সমস্যা তৈরি হয়ে গেছে ভাই। এক একটা দোকানে 5 জন 7 জন 3 জন 2 জন করিয়া মানুষ ভাই আমরা এই কাজ করি। তারপর তো মালিক আছে, মালিক নালে চলতে পারে, আমরা চলি কিভাবে ভাই? আমাদের তো খুবই দুর্গতি একটা অবস্থা। হ্যাঁ, এখন সরকারের কাছে কি চান আমরা বলেন? আমরা চাই আমাদের এই ফুটপাতের শান্তি মতন আমরা দোকানদারি করি, আমাদের মনে করেন সুন্দর মতন আমাদের ফ্যামিলি চালাতে পারি, এটাই আমরা চাই। আমরা চাই সবসময় সুন্দরভাবে যে জীবনযাপন করতে পারি। সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি। হ্যাঁ, আর আমি প্রধানমন্ত্রীর কাছে, আর আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে আপনাদের এই জন্য এই জিনিসটা তুলে ধরলাম। আমরা কিন্তু হাজার হাজার হকার কিন্তু অসহায় পড়ছি। আমাদের কোনো বাসস্থান নাই, কোনো কিছু নাই। আমরা এমন একটা অসহায় অবস্থায় অবস্থায় আছি, আমরা এখন ঠিক মতন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারতেছি না। হকার খাইছে নাই, খাইচারে না, না এই যে ভাত খাইচারে নাই ভাই, এখন পর্যন্ত এই ভাই খাওয়া দাওয়া করতে পারে নাই ভাই। টাকা নাই, তো টেনশন নাই, ভালো লাগে না, টাকা পয়সা নেই হাতে, বুঝছেন? এই জন্য খাওয়া দাওয়াটা পর্যন্ত করতে পারে নাই ভাই। এই জন্য আপনাদের সরকারের কাছে আকুল আবেদন, এবং সাধারণ মানুষের কাছে, সবার কাছে, ছোট বড় সবার কাছে আকুল আবেদন রইল, আমাদের যাতে রিজিকের ব্যবস্থাটা সরকার কইরা দেয়। ঠিক আছে? তাইলে আমরা কিচ্ছু আমাকে দরকার নেই। আমাকে রিজিক ঠিক থাকলে আমরা 2 মুঠো ভাত খাইয়া বাঁচতে চাই। এই দেশের নাগরিক হিসাবে আমাদের একটা অধিকার আছে। এই অধিকারটা নিয়ে আমরা সরকারের কাছে দাঁড়াইছি আজকে আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই অতি জরুরি। তো ভালোবাসা দিয়ে সরকারের জিতাইছি, আমরা খাটছি। আরে ভাই, কত কষ্ট করছি ভাই আমরা মিছিল মিটিং করতে করতে ভাই। হ্যাঁ, পল্টনে ভাই স্যান্ডেল ধুয়ে বসে কত মিছিল করতে করতে ভাই। ইলেকশনের আগে ভাই আওয়ামী লীগ আমলে কত কষ্ট করছেন না, হেরি কোন কত কষ্ট, কত মার খেয়েছি, কত মামলা খাইছি, কত মামলা পলায় মিছিলে গেছি ভাই। পলায় চলছি, পলায় মিছিলে গেছি ভাই। কষ্ট করছে, অনেক কষ্ট করে ভাই চলছি জীবনটা। আজকে মনে করছি যে নতুন সরকারকে শান্তিপূর্ণভাবে ভাই চল। আমরা সরকারে যদি আমরা অশান্তি হই, তার কথা মর্যাদা তো ভাই, আমাকে মর্যাদা আসার কোনো গতি নেই। এমন একটা অবস্থায় আছি ভাই। সবার কাছে আকুল আবেদন রইল আমাদের, যাতে এই যে এই ফুটপাতটা যাতে অতি জরুরি আমাদের বসানোর ব্যবস্থা করে। আমরা কেউ কোনো ক্ষতি করি না, আমরা সবসময় রাস্তার একদম পাশে থাকি। আর এই যে রাস্তা দেখতেছেন আপনারা, এই যে পাশে ফুট দেখতেছেন, আমরা রাস্তার পাশে থেকে চাপাইয়া দোকানদারি করি সবসময়। আর আমরা কম পয়সায় একটা জিনিসপত্র কিনতে পারি। সবাই কি ভাই কিনতে পারে? মার্কেটে যায় বিভিন্নভাবে ভাই, আমরা ফুডে মাল বেশি, বিভিন্ন কম দামে মাল বেশি, ছোট বড় সবাই মনে করেন আমাদের কাছে কম পয়সায় মাল কিনতে পারে। ঠিক আছে? আর আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, এবং এই
সবার কাছে ছোট বড় ভাই বোনেরা সবার কাছে আকুল আবেদন রয়ে গেল, সবাই কিন্তু আমাদের কী করবেন, আমাদের জন্য সবাই সহায়তা করেন, সহযোগিতা করেন আপনারা। খেতে পারি ইচ্ছা নাইতেছে সামনে, হ্যাঁ, সামনে আবার কুরবানি ঈদ। কোরবানি যাইতেছে, আমরা যদি কোটা খুলে সুন্দর মতো ছেলে সন্তান নিয়ে খাইতে পারি। হ্যাঁ, এই ব্যবস্থাটা যেন আমাকে দুটা ডাল ভাত খেয়াতে বালবাস্তা লয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এই যে ফুটটা দেখতেছেন ভাই, এই যে খালি জায়গাটা দেখতেছেন, এই যে এই জায়গাটা দিয়া, এই জায়গাটা দিয়ে হইলো আমরা দোকানদারি করি। আর এই যে রাস্তা দেখেন, বিশাল বড় রাস্তা, অথচ কারো কোনো ক্ষতিও হইতেছে না, কিন্তু মানে কিছু কিছু প্রভাবশালী লোকেরা কারণে আমাদের খুবই একটা প্যাডেল আটকে দিতেছে। এই জন্য সবার কাছে আকুল আবেদন রইল, সবাই যাতে আমাদের ভালোভাবে ভালো চোখে দেখেন। আমাদের ছোট বড় চাচা চাচি যারা আছে সবার কাছে, সকলের কাছে আকুল আবেদন রয়ে গেল সবার কাছে। আসসালামু আলাইকুম। বড় ভাই একটা সালামুল কি দেন, তারেক রহমানের একটা সালামুল কি দেন, মন্ত্রী ম্যাজিস্ট্রেটকে একটা সালামুল কি দিয়ে দেন, ছোট বড় ময়মুরব্বীকে একটা সালামুল কি দেন। এই যে ছোট বড় সবাই আমরা সালাম দিছি। আমরা হলো সবচেয়ে ভালো লোক, আর আমরা তাই কি জানেন, সবসময় চেষ্টা করি আমরা মানুষের কম পয়সা একটা পণ্য বিক্রি করি, আবার চাই কি জানেন, চাই আমরা থাকনে সবার একটা হেল্প হয় ভাই। আমাদের প্রধানমন্ত্রী যদি আমগো দিকে চায়, আমাদের প্রধানমন্ত্রী যদি আমগো দিকে চায়, আশা করি আমরা ডাল বাচ্চা দিয়ে খেতে পারি আমার ছেলে সন্তান নিয়ে। যাক আলহামদুলিল্লাহ ভাই, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন রইল, তারেক স্যারের কাছে আকুল আবেদন রইল আমাদের সবাইকে যেন ভালো দৃষ্টিতে চোখে দেখে, এবং গরিব অসহায় মানুষগুলি যাতে দুই মুঠো ডাল ভাত খেয়াতে বাঁচতে পারি আমরা, হকাররা ছেলে সন্তানরে নিয়ে বাঁচতে পারি। এই চেষ্টাই যেন, এই চিন্তাটাই যেন করে সরকারের প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন জানাই দিলাম। আমরা আজকে এই যে দুইটা ভাই, আমরা খুব কষ্ট করি, আর হাজার হাজার লোক কিন্তু ওই যে বৈশা রয়েছে, ওই যে দেখেন মাথাও ফাটাই লাগছে বুঝে ওই ভাইটার। আহারে ভাই, এত কষ্ট করিয়া জীবনযাপন করাটা যে কত নির্মম, আর হকারগো পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন ভাই। রোদে ভিজি, বৃষ্টিতে হুগাই ভাই, বাবুই পাখির মতন চলতে হয় ভাই, বাঁচতে হয়। বিশ্বাস করেন, এই যে রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া এরপরে এই যে দুই মুঠো ডাইল ভাতের ব্যবস্থা করি ভাই, এরপরে যদি আমাকে পেটে লাত্তি দেন তাইলে আমাদের কোনো আর পথ থাকে না। সবার কাছে আসসালামু আলাইকুম, ছোট বড় সবার কাছে। আর আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই লাগিয়ে